সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে প্রতিদিনের মতোই আজকেও আমরা 12তম ক্লাসটি করতে যাচ্ছি। তো আমি আশা করি আপনারা আমার বিগত ক্লাসগুলি দেখতেছেন এবং কিছু না কিছু শিখতেছেন। যদি কোনো জায়গায় ব্যাকরণ বুঝতে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে ফেসবুকে নক করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকের ক্লাসের বিষয় হলো দুটি ব্যাকরণ দুটি আমি কোত্থেকে নিয়েছি? জিমাসিও ব্যাকরণটি আমি নিয়েছি 26 অধ্যায়ের 2 নম্বর পার্ট থেকে, এবং গো-ইত্যা ব্যাকরণটি নিয়েছি 41 অধ্যায়ের 2 নম্বর পার্ট থেকে। ওকে, আপনারা যদি বইয়ে দেখেন ব্যাকরণগুলা পেয়ে যাবেন। তো আজকে আমরা দুটি ব্যাকরণ নিয়ে চর্চা করব। তো এই ব্যাকরণ দুটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, তো এই ব্যাকরণ দুটি কিভাবে আমরা ব্যবহার করব? ব্যবহার পদ্ধতিটা হলো গিয়া যে বাচ্চিম যদি থাকে তবুও ব্যবহার হবে, বাচ্চিম যদি না থাকে তবুও ব্যবহার হবে। মানে জিমাসেও এবং গো-ইত্যা ব্যাকরণটি বাচ্চিম থাকলেও ব্যবহার হয়, বাচ্চিম না থাকলেও ব্যবহার হয়। কার সাথে ব্যবহার হয়? ভার্বের সাথে ব্যবহার হয়। ওকে, মানে কাজের সাথে আর কি। আচ্ছা, ঠিক আছে। এবং যদি এই দুটি ব্যাকরণ হাদার সাথে ব্যবহার হয় তাহলে কিভাবে হবে? হাজি মাসেও গো-ইত্যা, ঠিক আছে? তো এখন আমরা এই দুটি ব্যাকরণ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো এখন আরেকটা কথাটা হইল গিয়া যে জিমাসেও এবং গো-ইত্যা এই দুটি ব্যাকরণ আমি কেন 41 এবং 26 অধ্যায় থেকে নিলাম? আপনারা কিন্তু জানেন যে আমি বুঝার স্বার্থে, কথা বলার স্বার্থে যে ব্যাকরণগুলো আগে আনার প্রয়োজন আমি সেগুলো আগে নিয়ে আসবো, ঠিক আছে? তো আপনারা যেন বুঝতে পারেন, আপনারা যেন শিখতে পারেন, আপনারা যেন কথা বলতে পারেন, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। হ্যাঁ, তো এই দুটি ব্যাকরণ তো আমরা আজকে শিখবো, তাই না? আমরা আজকে চর্চা করবো, আমরা আজকে বোঝার চেষ্টা করব। তার আগে দেখুন তো আপনি খাতা কলম নিয়ে বসছেন কিনা। যদি খাতা কলম নিয়ে না বসেন তাহলে ক্লাস করবেন না। আমি বলছি আপনি ক্লাস করবেন না। যখন খাতা কলম নিয়ে বসতে পারবেন তখন এই ক্লাসটা করবেন। দেখুন, আপনাকে বোঝানোর স্বার্থ আমার কি? আপনারা যদি আমি বুঝাইতে পারি, আপনি যদি কিছু বুঝতে পারেন আমার কাছ থেকে, আমার দ্বারায়, আমার উসিলায় যদি আপনি কিছু বুঝতে পারেন তাহলে সেটাই আমার সার্থকতা, ঠিক আছে? আপনি কারো না কারোর সাথে বলবেন যে দীপু ভাই বোঝানোর চেষ্টা করে এবং ওনার থেকে আমরা কিছু না কিছু বুঝতে পারি। হ্যাঁ, আমি তো সব পারি না, আমি তো সব জানি না, আমি যতটুকু জানি ততটুকুই বোঝানোর চেষ্টা করি। তো চলুন আমরা পরবর্তী ধাপে এই ব্যাকরণগুলা বোঝার চেষ্টা করি এবং শিখি। তার আগে খাতা কলম নিয়ে সুন্দর করে বসে যান। হ্যাঁ, ওকে। তো প্রথম ধাপে আমরা শিখব জিমাসেওর ব্যবহার। তো জিমাসেও ব্যাকরণটি কি এবং কোন অর্থে ব্যবহার হয় আমরা কিন্তু জানি। জিমাসেও ব্যাকরণটি নিষেধ এবং করবেন না অর্থে ব্যবহার হয়। কোন অর্থে? ওকে, নিষেধ এবং করবেন না অর্থে। এখন আপনি কি বলেন না আপনার বন্ধুর সাথে বা আপনার ফ্যামিলি কারোর সাথে, এই এটা কিন্তু করো না, এই বাজারে আজকে যাইও না, ভাত এখন খাইও না, এরকম বলেন না? অবশ্যই বলেন। তো এই অর্থেই কিন্তু জিমাসেও ব্যবহারটা হয়ে থাকে। আচ্ছা, তো কোরিয়ান ভাষায় জিমাসেও ব্যাকরণটি কিভাবে ব্যবহার হয় সেটা আমরা শিখব। ওকে, আর আরেকটা কথা বলে রাখি, কথার শেষে কিন্তু সেও লেখা আছে, তাই না? এই সেওটা মানে কি? আপনি করবেন না, ধরবেন না, ছুঁইবেন না, দেখবেন না, চড়বেন না, এই যত সব নিষেধ এবং করবেন না কথা আছে সেগুলার মানেই হলো গিয়া জিমাসেও। ওকে, ভেরি গুড। তো 1 নম্বর বাক্যটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে জিগুম বাবুল মগজি মাসেও। জিগুম মানে কি? এখন। বাব মানে ভাত। উল কেন আসলো? যেহেতু আমরা এখানে কথা বলতেছি সেজন্য। আর মগদা মানে কি? খাওয়া। মগদা মানে খাওয়া, এই যে মগদা খাওয়া। ধরেন আমি দা উঠাই দিলাম, কি আছে? মগ। এই মগের সাথে কি যোগ হবে? জি মাসেও। আমরা কিন্তু আগে শিখছি যে যদি বাচ্চিম থাকে তবুও ব্যবহার হবে, যদি বাচ্চিম না থাকে তবুও ব্যবহার হবে। জি মাসেও ব্যাকরণটি। ভেরি গুড। তো মগদা মানে খাওয়া, যদি আমি জি মাসেও লাগাই তাহলে কি হচ্ছে? খাবেন না। ভেরি গুড। ওকে, তো আমার সাথে সাথে বলেন জিগুম বাবুল মগজি মাসেও। এখন ভাত খাবেন না, ঠিক আছে? তো আপনি এটা চেষ্টা করেন। জিগুম বাবুল মগজি মাসেও, এর অর্থ কি? এখন ভাত খাবেন না। তো আমরা জি মাসের ব্যাপারটা কই করলাম? মগদার সাথে করলাম। ডাটা উঠায় দিতে হয় আমরা জানি।
এটা একটা শব্দের সমাপ্তি, সেটা উঠাইয়েই তারপর ব্যাকরণের ব্যবহার করতে হয়। তো আমি সেটা উঠাইয়েই ব্যাকরণে ব্যবহার করলাম জিম আছে, হইল গিয়া যে খাবেন না। আচ্ছা, 2 নম্বর ধাপে আমরা দেখতেছি এখানে লেখা আছে ইল হাজি মাসেও। ইল হাজি মাসেও মানে ইল মানে কাজ, হাদা মানে করা, হাজি মাসেও মানে কি করবেন না। এই যে এখানে দেখতেছেন হাদা, আমি যদি দাঁত উঠাই দিই তাহলে কি থাকে হা। তো এই হায়ের সাথে কি হবে, আমি কিন্তু আগেই দেখাই দিছি, এই হায়ের সাথে জিম আসেও মানে হাজি মাসেও করবেন না। হাদা মানে করা, যদি আমি না করা অর্থে ব্যবহার করি কোরিয়ান ব্যাকরণ কি যুগ হবে জিম আসেও। আমার সাথে সাথে বলেন ইল হাজি মাসেও, কাজ করবেন না। আবার বলেন ইল হাজি মাসেও, কাজ করবেন না। করবেন নাটা কিভাবে ব্যবহার করলাম, জি মাসেও লাগাইয়া করবেন না ব্যবহার করলাম। ভেরি গুড। এখন 3 নম্বর সিজাঙে গাজি মাসেও। সিজাং মানে কি বাজার, এ কেন আসলো স্থানের জন্য, সিজাঙে বাজারে, গাজি মাসেও গাদা মানে কি যাওয়া, যদি আমরা দা উঠাই দিই থাকে কি গা, গায়ের সাথে কি হবে না যাওয়া অর্থে জি মাসেও, মানে সিজাঙে গাজি মাসেও মানে কি বাজারে যাবেন না। ওকে, আমার সাথে আবার বলেন সিজাঙে গাজি মাসেও, বাজারে যাবেন না। সিজাং মানে বাজার, গাদা মানে যাওয়া, যদি না অর্থে ব্যবহার করি কাউরে যে যায়েন না তাহলে কি হবে গাজি মাসেও। ভেরি গুড, বাজারে যাবেন না। 4 নাম্বার, 4 নাম্বারে কি লিখছি উনুল বাক্যে নাগাজি মাসেও। উনুল মানে কি আজ, বাক্যে মানে কি বাহিরে, নাগাদা মানে কি বাহিরে যাওয়া আর কি। এই দাটা উঠাই দিলে থাকে কি নাগা। আমি যদি বলি কাউরে যে বাহিরে যায়েন না তখন কি লাগাইতে হবে সাথে, ভেরি গুড, জিমাসিও। জিমাসিও লাগাইলে কি হয় করবেন না বা নিষেধ অর্থে ব্যবহার হয়। তো আমি যদি কাউরে বলি, আপনার ছোট ভাইরে বলেন, এখন বলেন যে বাক্যে নাগাজি মাসেও তুমি বাহিরে যাইও না। আপনার বাবারে বলেন যে আপ্পা বাক্যে নাগাজি মাসেও, বাবা বাহিরে যাবেন না। ঠিক আছে, আপনার ওয়াইফকে বলেন ঠিক আছে যে ইয়োবো বাক্যে নাগাজি মাসেও মানে বাহিরে যেও না। ভেরি গুড। এই যে উনুল মানে আজ, বাক্যে মানে কি বাহিরে, বাক্যে বাহিরে, নাগাজি মাসেও যাবেন না। আমার সাথে বলেন উনুল বাক্যে নাগাজি মাসেও, আজকে বাহিরে যাবেন না বা বাহিরে বের হবেন না। ওকে, অথবা বের হওয়া যাবে না। ওকে, তো 5 নাম্বারে আছে দেখেন হ্যান্দিপুন। হ্যান্দিপুন মানে কি মোবাইল ফোন, আমরা জানি বুঝি মাসেও। আপনি তো ফোন দেখেন তাই না, আপনার ছোট ভাই ফোন দেখে তাই তো। তো আপনি যদি কাউরে বলেন যে ফোন দেখো না বা ফোন দেখেন না তাহলে কি হবে বোদা। বোদা মানে কি দেখা, আমি দাটা উঠাই দিলাম থাকে কি বো, বোদা থেকে কি হবে দা উঠাই দিয়া জি মাসেও ব্যবহার হবে। জি মাসেও যদি ব্যবহার হয় বোদার সাথে, দেখার সাথে যদি আমি না লাগাই তাহলে কি হচ্ছে দেখেন না বা দেখা যাবে না। হ্যান্দিপুন বুঝি মাসেও, মোবাইল দেখবেন না। আমার সাথে বলেন যে ফোন দেখা যাবে না বা ফোন দেখবেন না। হ্যান্দিপুন বুঝি মাসেও, ফোন দেখবেন না। ক্লিয়ার? তো আমরা এই 5টি বাক্য আবার একবার করে পড়ি, তারপর আমরা পরের ধাপে চলে যাব। ওকে, তো এখানে এই যে বার্বগুলো এখান থেকে আমি এগুলোর ব্যবহার করলাম। ওকে, 1 নাম্বার জিগুম বাবুল মগজি মাসেও। জিগুম বাবুল মগজি মাসেও, এখন ভাত খাবেন না। 2 নাম্বার ইল হাজি মাসেও। ইল হাজি মাসেও, কাজ করবেন না বা কাজ করা যাবে না। ভেরি গুড। সিজাঙে গাজি মাসেও, বাজারে যাবেন না। সিজাঙে গাজি মাসেও, বাজারে যাবেন না। উনুল বাক্যে নাগাজি মাসেও, আজকে বাহিরে যাবেন না বা আজকে বাহিরে যাওয়া যাবে না। 5 নাম্বার হ্যান্দিপুন বুঝি মাসেও, মোবাইল দেখবেন না। হ্যান্দিপুন বুঝি মাসেও, ফোন দেখবেন না। তো এইটা আমরা বুঝতে পারলাম আশা করি। এখন আমরা চলে যাব গইত্তার ব্যবহার। তো চলুন আমরা গইত্তার পার্টে চলে যাই। তো এখন আমরা শিখব গইত্তার ব্যবহার। আমরা অলরেডি জানি যে গইত্তা ব্যাকরণটি কোন অর্থে ব্যবহার হয়, চলতেছে অর্থে ব্যবহার হয়। আমরা কিভাবে বুঝবো, এই যে দেখেন খাইতেছি, যাইতেছি, ঘুমাইতেছে, যত সব তেসি তেসে তেসেন আছে তার সাথেই হইল গিয়া
গইত্তার ব্যবহার হয় কোরিয়ান ভাষায়। আর বাংলা ভাষায় আমি ভাত খাইতেছি, আমি বাজারে যাইতেছি, আমি সিনেমা দেখতেছি, উনি এখন কাজ করতেছে। ঠিক আছে, এই যে যত সব চলমান অর্থে ব্যবহার হইতেছে ব্যাকরণটা, সেটাই হইল গিয়া কোরিয়ান ভাষায় গইত্তা এবং বাংলা ভাষায় তেসি, তেসেন, তেসে। ক্লিয়ার? তো এখন আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হইল গিয়া যে গইত্তা ব্যাকরণটি কিন্তু আমরা গইত্তা দিয়া ব্যবহার করব না। আমরা কিভাবে করব? গো ইসয় দিয়া। ঠিক আছে, তো এটা কিভাবে হয়? গো ইত্তা দা যদি আমি উঠাই দিই থাকে কি ঋষিকার, ঋষিকারের জন্য কি আসবে? অয়। আমরা আগে শিখলাম তো আকার এবং ওকার ব্যতীত যত সব স্বরবর্ণ আছে তার সাথে অয়র ব্যবহার হয়। তো এই যে ইস যুগ অয় ইসয়, তাহলে কি হচ্ছে বিষয়টা? গো ইসয়। হ্যাঁ, মানে করতেছি। এখন আমি যদি বাজারে যাইতেছি কি হবে? গা গো ইসয়, সিজাঙে গা গো ইসয়। আমি ভাত খাইতেছি, জনুন ভাব মক্কো ইসয়। হ্যাঁ, তো আমি সিনেমায় দেখতেছি, জনুন ইয়ংহুয়া ভোগো ইসয়। ঠিক আছে, আমি এখন ঘুমাইতেছি, জনুন জাগো ইসয়। এই যে জাদা জাগো ইসয়, গাদা গাগো ইসয়, বোদা বগো ইসয়, এই যত সব গো ইসয় আছে সেটাই হইল গিয়া এই চলিতেছে অর্থে গইত্তার ব্যবহার। ক্লিয়ার? এখন আমরা বাক্য তৈরির মাধ্যমে সেটি আরও বোঝার চেষ্টা করব। তো আপনারা আশা করি বুঝতেছেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে ফেসবুকে নক করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা বাক্য তৈরির মাধ্যমে এই গইত্তা ব্যাকরণটি আরেকটু বোঝার চেষ্টা করি, কেমন? তো এখন আমরা শিখব গইত্তার ব্যবহার। গইত্তা ব্যাকরণটি কোন অর্থে ব্যবহার হয় বলেন তো? ভেরি গুড, চলতেছে অর্থে ব্যবহার হয়। বাংলা ভাষায় বলেন তো কিভাবে ব্যবহার করবেন আপনি বাংলা ভাষায়? আমি ভাত খাইতেছি, আমি সিনেমা দেখতেছি, আমি বাসে চড়তেছি, আমি সাঁতার কাটতেছি। এই যত সব তেসি, এই তেসি অর্থে গইত্তার ব্যবহার হয়। বাবা কাজ করতেছেন, তেসেন এ অর্থেও এই ব্যাকরণটির ব্যবহার হয়। ওকে, যত সব কাজ চলমান আছে সেই চলমান অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয়। আশা করি বুঝাইতে পারলাম। এখন আমরা বাক্যর মাধ্যমে ব্যাকরণটি আরেকটু বোঝার চেষ্টা করব। ভেরি গুড। তো 1 নম্বর আমি লিখলাম জনন সিজাঙে গা গো ইসয়। আমরা কিন্তু গইত্তার ব্যবহার করবো না, আমরা গো ইসয়ের ব্যবহার করবো। আর কেন গো ইসয় ব্যবহার হবে? কতক্ষণ আগে আমি যেভাবে বুঝাইলাম ওইভাবে গো ইসয়টা ব্যবহার হবে। ভেরি গুড। তো জনন সিজাঙে গাগো ইসয়, বলেন জনন সিজাঙে গাগো ইসয় মানে কি? জনন আমি সিজাঙে বাজারে, কেন আসলো? সবসময় বলি স্থানের জন্য। জনন সিজাঙে বাজারে গাগো ইসয়, গাদা মানে কি? যাওয়া। যদি দা বাদ দেই থাকে কি গা, গায়ের সাথে কি লাগাইতে হবে? গো ইসয়। তাহলে কি হইলো? যাইতেছি। ভেরি গুড, আমার সাথে বলেন জনুন সিজাঙে গাগু ইসয়, আমি বাজারে যাইতেছি। বলেন জনুন সিজাঙে গাগু ইসয়। ভেরি গুড, আমি বাজারে যাইতেছি। ওকে, তো 2 নম্বরে যদি দেখি এখানে লেখা আছে শিকদাং এসো বাবুল মক্কো ইসয়। ওকে, শিকদাং মানে কি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা কি? একটা স্থান। স্থানের সাথে কি আসছে? এসো। শিকদাং এসো বাবুল, বাব মানে কি? ভাত। বাবুল মক্কো ইসয়, মগদা মানে কি? খাওয়া। ডাবাত দিলে কি থাকে? মগ। খাইতেছি কি হবে? কি লাগাইতে হবে? গইসয়। গইসয় লাগাই দিলে খাইতেছি। মগদা মানে খাওয়া, মক্কো ইসয় খাইতেছি। আমার সাথে বলেন শিকদাং এসো বাবুল মক্কো ইসয়। শিকদাং এসো বাবুল মক্কো ইসয়। আবার শিকদাং এসো বাবুল মক্কো ইসয়। ভেরি গুড। তার মানে হলো গিয়া যে আমি রেস্টুরেন্টে ভাত খাইতেছি। ওকে, 3 নম্বর আছে যাজন গরুল থাগো ইসয়। বলেন যাজন গরুল থাগো ইসয়। যাজন গো মানে কি? সাইকেল। থাদা মানে কি? চড়া। ইসয় মানে কি? মানে গো ইসয় মানে কি? চড়তেছি। ওকে, থাদার তাইগা যদি আমি দা বাদ দিয়ে থাকে কি থা, থায়ের সাথে কি আসছে? গো ইসে আসছে। তাহলে কি হয়ে গেল? চালাইতেছি বা চড়তেছি।
자전 গরুল 타고 있어요. সাইকেল চড়তেছি বা সাইকেল চালাইতেছি। আবার বলেন, 자전 গরুল 타고 있어요. সাইকেল চালাইতেছি বা চড়তেছি। আবার বলেন, 자전 গরুল 타고 있어요. সাইকেল চালাইতেছি বা সাইকেল চড়তেছি। আচ্ছা, ক্লিয়ার? ওকে। 4 নম্বর, 영화를 보고 있어요. 영화 মানে কি? সিনেমা। 보다 মানে কি? দেখা। 보고 있어요, দেখতেছি। তো আমার সাথে আবার বলেন, 영화를 보고 있어요. 영화를 보고 있어요. সিনেমা দেখতেছি। ফ্রেন্ডে ফোন দিল, কিরে কই তুই? ফোন ধরলেন, 영화를 보고 있어요. মালিক কোম্পানি থেকে কোনো একজন ফোন দিল, কেউ মানে কোম্পানির কেউ ফোন দিল, আপনি সিনেমা হলে আছেন, কেউ একজন ফোন দিয়ে বললো যে আলিম সে 지금 어디 있어요? আপনি ফোন ধরে বললেন যে 저는 영화를 보고 있어요. ওকে, তো এইভাবে বলবেন আপনি। বোদা মানে দেখা, দাবাত দিলে থাকে বইয়ের সাথে গইসয় লাগাই দিলে বগুইসয় হয়ে যায়। আর বগুইসয় মানে কি? দেখতেছি। ওকে। 5 নাম্বার আছে হুইসা এসো ইল হাগো ইসয়। হুইসা মানে কি? কোম্পানি। এসো কেন আসলো? স্থানের জন্য এসো। ইল হাগো ইসয়, ইল হাদা মানে কি? কাজ করা। দাবাত দিলে হ্যাঁ, এই হায়ের সাথে আমি আগে বলছিলাম যে হাদার সাথে গইসয় হয়ে যাবে, মানে হাদার সাথে গইত্তা, হাগইত্তা। আর এখানে আমরা ইসয়তে রূপান্তর করছি, সেই জন্য হয়ে গেছে গইসয়। গইসয় মানে কাজ করতেছি। ভেরি গুড। আমার সাথে বলেন, হুইসা এসো ইল হাগো ইসয়। হুইসা এসো ইল হাগো ইসয় মানে কোম্পানিতে কাজ করতেছি। ধরেন আপনার ফ্রেন্ডে ফোন দিল, বন্ধের দিন, আপনার কাজ আছে, ফ্রেন্ডের কাজ নাই, আপনার ফ্রেন্ড বিদেশি, অন্য দেশি হইতে পারে, কথার কথা উদাহরণ দিতেছি। আপনি ফোন ধরে বললেন যে চিনগো যেমন হুইসা এসো ইল হাগো ইসয়, চিনগো বাক্যে মুন্না গায়, মানে আমি এখন বাহিরে যেতে পারবো না। ওকে, এইভাবে আপনি কথা বলতে পারেন। তো এইগুলা ছিল ভার্ব। এই ভার্বের সাথে আমি গইত্তা মানে গইসয়ের ব্যবহারটা করে দেখাইলাম। এখন একটা কথা হলো যে এই যে ব্যাকরণগুলো আমি ব্যবহার করলাম, তার সাথে আপনি বর্তমান লাগান, ভবিষ্যৎ লাগান, অতীত লাগান, চলতেছে লাগান। চলতেছিল সেটা আমি পরে শেখাবো, একবারে সব শিখেলে মাথায় ধরবে না। তো এইগুলা দিয়ে আপনি ব্যবহার করেন, কইরা চর্চা করেন। চর্চা না করলে আপনি শিখতে পারবেন না। তো আপনি বর্তমান কাল দিয়ে ব্যবহার করেন। 저는 시장에 가요, আমি বাজারে যাই। 저는 시장에 가고 있어요, আমি বাজারে যাইতেছি। 저는 시장에 갈 거예요, আমি বাজারে যাব। ঠিক এইভাবে প্রত্যেকটা বাক্যর সাথে ব্যবহার করেন। লকয় মানে ভবিষ্যৎকাল, গাইও মানে আইও মানে হইল গিয়ে বর্তমান কাল, তো আসয় অসয় হইল গিয়ে অতীতকাল। তো এইভাবে আপনি ব্যবহার করেন। ব্যবহার না করলে, আপনি চর্চা না করলে আপনি শিখবেন কিভাবে? শিখা আমাকে ফেসবুকে নক দেন যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তারপর আমরা একসাথে কথা বলি, চর্চা করি। আপনি তো কোরিয়াতে আসবেন অথবা কোরিয়াতে আছেন, কথা বলতে পারেন না, আমি আছি আপনার বন্ধু, আপনি আমাকে নক দেন। যদি আমি ফ্রি থাকি অবশ্যই আমি আপনাকে রেসপন্স করব। আপনি আমাকে মেসেজ দিন যে আমি আপনার সাথে কথা বলা শিখতে চাই। ভেরি গুড, ইউ আর ওয়েলকাম। ঠিক আছে, আমরা একসাথে কথা বলা শিখবো, কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবো। তো আজকের ক্লাসটি আমরা এখানে রাখতে চাচ্ছি। দুটি ব্যাকরণ কি? জিম আছে এবং গইত্তা। আশা করি দুটি ব্যাকরণ আমরা নিজের ভাষায় সহজ করে বোঝার চেষ্টা করেছি এবং বুঝেছি। আপনারা এইগুলো সুন্দরভাবে লিখে লিখে অধ্যয়ন করবেন এবং আগামী ক্লাসে আমরা অন্য কোনো ব্যাকরণ কিংবা আমরা কোনো কথা বলার বিষয় নিয়ে উপস্থিত হতে পারি। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। এবং আরেকটি কথা, যে আমি যে পরিশ্রমটা করি, আপনার কোনো ফ্রেন্ড কোরিয়ান ভাষায় কথা বলতে পারে না, তার সাথে আমার চ্যানেলটা অথবা আমাকে শেয়ার করে দেন। ঠিক আছে, যেন আপনার মাধ্যমে আপনার বন্ধু শিখতে পারে। এটাই, এতটুকু কষ্ট শুধু করেন আমার জন্য। ওকে, তো আজকের মতো শুভ বিদায়। আগামী ক্লাসে কোনো বিষয় নিয়ে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।